নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা 26 তারিখ যখন পাঞ্জাবে পৌঁছাই তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই আর হোটেল থেকে বেরোনো হয়নি। বিকালের দিকে আমরা বেরোই, তখন বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর এইখানের মার্কেটগুলো দেখলাম। এই মার্কেটটা একটু ম্যাল টাইপের করা আছে, অনেক লোক, মাঝখানে বসারও জায়গা আছে, আর দু সাইডে শুধু দোকান আর দোকান। আর বেশিরভাগ দোকান হচ্ছে কুর্তির আর জুতোর। খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, দেখলে কিন্তু মন ভরে যাবে। আর জুতোগুলো তো দেখতে অসম্ভব সুন্দর। যাই হোক, ওই কাছাকাছির মধ্যেই ছিল একটা মিউজিয়াম, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কিছু ঘটনা এখানে লেখাও আছে বা চিত্রপট করে দেওয়া আছে। তার উপরে স্ক্রিনে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। আমরাও একটা শো দেখতে বসে গিয়েছিলাম, তবে আমরা বেশিক্ষণ দেখিনি। তার 10-15 মিনিট পরেই শোটা বন্ধ হয়ে গিয়েছিল, মানে শেষ হয়ে গিয়েছিল। আবার নতুন করে দেখানো হবে, কিন্তু অত তো টাইম আমাদের নেই, তাই আমরা অল্প একটু দেখলাম। আর এই দেখাতেই মনে হচ্ছিল যে ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষে এসে কীভাবে অত্যাচার করেছে, সেই সব কাহিনী দেখতে কিন্তু ভালো লাগছে বলবো না, কষ্ট হচ্ছিল যে তখনকার দিনের মানুষদের ওপর ইংরেজরা কীভাবে শাসন বা শোষণ দুরকমই করেছে। আর সব কিছুই এটা তুলে ধরা হয়েছে একটা স্ক্রিনের মধ্যে, তাই সব কিছু আমি হয়তো দেখিয়ে উঠতে পারিনি। এইখানটা রয়েছে একটা রাত্রিরের শো, লাইটিংয়ের সঙ্গে হয় 7টা থেকে, কিন্তু ওই যে আমরা ঘুরতে ঘুরতেই দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্যই এই শোটা হয়নি, কারণ বৃষ্টিতে মানুষ বসবে কোথা, এটা তো পুরো বাইরেই হয়। আর এই যে এখানে একটা বিশাল বড় পাতকুয়া, যেখানে 10,000 সৈন্যকে মেরে এর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এখন এটা পুরো কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ তখনকার দিনে এটা খোলাই ছিল। বহু বছর আগে যখন এসেছিলাম তখন এটা খোলা ছিল। এখন তো মানুষের স্বভাব তো খুব একটা ভালো না, এর মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দেখে, ঢিল ফেলে দেখে, কাগজ ফেলে দেখে, এই জন্য এটাকে পুরো কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। আর এই যে দেখছেন, যখন গুলি করা হয়েছিল দেয়ালের মধ্যে সেই মার্ক করা আছে, সেই গুলির দাগগুলো এখানে দেখা যাচ্ছে। দেখুন কত রকমভাবে অত্যাচার করা হয়েছে। আর এখানে বিশাল বড় একটা কি বলবো, ঝিল টাইপের করা আছে, যেখানে সুন্দর শাপলা ফুলের চাষ করা হয়েছে। আর এই যে মার্কিং করা আছে এইসব জায়গাগুলোতে, যে গুলির শ্যুট সেইগুলো করা আছে, আর অনেক সমাধি করা হয়েছে। আর এটা হচ্ছে অমর জ্যোতি। এখানে 24 ঘন্টা বছরের পর বছর এই অমর জ্যোতিদের উদ্দেশ্যে আলো, মানে আগুন জ্বালানো হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় স্ক্রিনেও দেখানো হচ্ছে, আর ছবিও দেওয়া আছে, ইংলিশে সব কিছু লেখাও আছে। খুবই মনের মধ্যে কষ্ট হচ্ছিল যে এই সব মানুষরা শুধু কষ্ট পেয়েই ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছে। ওদের জন্য আজ আমরা সুখে শান্তিতে বাস করছি। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিয়ে দিলাম।